তো তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের মডিউলাস অপারেশন। কিছু কম্প্যারিজন অপারেটর আছে। কম্প্যারিজন কম্প্যারিজন মানে কি? কম্পেয়ার করা। দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে পারি আমরা যে কোনটা বড়। ফর এক্সাম্পল, এ এক্স গ্রেটার দেন ওয়াই, এটা আমরা চেক করতেছি এক্স কি ওয়াই এর চেয়ে বড় নাকি না। ঠিক আছে, তাহলে কেউ কি বলতে পারো এটার আউটপুট কি আসতে পারে? এই জিনিসটার, এই যে আমি চেক করতেছি দুইটা জিনিসের মধ্যে, একটা বড় কি বড় না, ছোট কি ছোট না, দুইটা সমান নাকি, এগুলোর আউটপুট কি আসার কথা? স্যার ট্রু অথবা ফলস আসবে। হ্যাঁ, এটার আউটপুট আসার কথা হচ্ছে ট্রু অথবা ফলস। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা এখানে হ্যাঁ বা না শুনতে চাইতেছি, যে এক্স কি ওয়াই থেকে বড় নাকি, অথবা ওয়াই কি এক্স থেকে বড় নাকি। ঠিক আছে, তো এটাই হচ্ছে বুলিয়ান ডেটা। ঠিক আছে, তো আমরা যদি এগুলো একটু দেখি, ফর এক্সাম্পল দুইটা আমি এটা ক্লোজ করে আবার নতুন একটা আইডিয়ালি ওপেন করি। আমরা যদি দুইটা নাম্বার নেই, একটা যদি হ্যাঁ দুইটা যদি নাম্বার নেই, একটা যদি এক্স যদি হচ্ছে 12 নেই, ওয়াই যদি 13 নেই, ওয়াই ইকুয়ালস টু 13। এখন আমি কম্পেয়ার করতে চাই যে দুইটা নাম্বারের মধ্যে, এবং আমি যদি চেক করতে চাই এক্স ওয়াই থেকে বড় কিনা, এই যে তাহলে হচ্ছে গ্রেটার দেন সাইন হবে, এক্স গ্রেটার দেন ওয়াই। ঠিক আছে, তো কেউ বলতে পারে এটা আউটপুট কি আসবে? ফলস আসবে স্যার। ফলস আসবে। আচ্ছা, এটা ফলস আসবে কারণ হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে এক্স এ আছে হচ্ছে 12, ওয়াই তে আছে হচ্ছে 13। একটা মিনিট, আমি দরজাটা মেরে আসি। তো এটার আউটপুট আসার কথা হচ্ছে ফলস, এই যে দেখো এটার আউটপুট আসছে হচ্ছে ফলস। ঠিক আছে, তাহলে এই যে ফলস যে আউটপুটটা আসলো, এটা টাইপ কি হবে? টাইপ যদি দেখতে চাই, তাহলে এটা টাইপ কি? এই এই অপারেশনের টাইপটা হচ্ছে, এই অপারেশনের যে আউটপুটটা যেটা ফলস আসলো, এটা টাইপ কি? টাইপ হচ্ছে বুলিয়ান, বুল, এই যে বুল। আচ্ছা, তো এটা হচ্ছে গ্রেটার দেন অপারেটর। আমি হচ্ছে লেস দেন অপারেটর যদি ইউজ করি, তাহলে হচ্ছে এক্স লেস দেন ওয়াই। আমি চাইলে মাঝখানে একটু গ্যাপও রাখতে পারি। ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই, গ্যাপ রাখো বা না রাখো। তাহলে এটার আউটপুট কি আসবে? ট্রু আসবে না? যে এক্স তো জি ওয়াই থেকে স্যার ট্রু ছোট, আসবে। এটার আউটপুট আসছে ট্রু। ঠিক আছে, এরকম আরো কিছু অপারেটর আছে। তার মধ্যে একটা হচ্ছে ইকুয়াল টু। ইকুয়াল টু যদি মানে দুইটা সমান নাকি না এটা যদি চেক করতে চাই, যে এক্স ওয়াই এর চেয়ে সমান নাকি, এটার জন্য যে লজিক্যাল অপারেটর অথবা কম্প্যারিজন অপারেটর ইউজ করবো, এটা হচ্ছে ডাবল ইকুয়াল। ঠিক আছে, এটা মানে হচ্ছে আমরা চেক করতেছি এক্স কি ওয়াই এর সমান নাকি। ঠিক আছে, এটা হচ্ছে আমি এক্স এর মধ্যে ওয়াই রাখতেছি না, আমি হচ্ছে এক্স আর ওয়াই সমান নাকি সেটা চেক করতেছি। এবং এটার আউটপুট কত আর কি আসবে? ট্রু ফলস আসবে আসবে, স্যার। ফলস আসার কথা, তাহলে এটা ফলস আসবে কারণ এক্স আর ওয়াই সেম না। ঠিক আছে, আমি যদি এক্স এর যদি এক যোগ করে দেই, ওই ক্ষেত্রে হচ্ছে আউটপুটটা ডিফারেন্ট আসবে, ঠিক না? এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান যদি করি, তখন হচ্ছে এই উপরের ইনস্ট্রাকশনের রেজাল্টটা ট্রু আসার কথা। তো যাই হোক, তো এটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। তারপর যদি তুমি চেক করতে চাও দুইটা সমান নাকি না, ঠিক আছে, দুইটা সমান না বলতেছে হচ্ছে এক্স নট ইকুয়াল টু ওয়াই, এটা চেক করতে চাও যে দুইটা জিনিস সমান না, এটার জন্য ট্রু আসবে কারণ হচ্ছে এক্স আর ওয়াই সমান না, নট ইকুয়াল। ঠিক আছে, এটার জন্য ট্রু আসতেছে। তারপর গ্রেটার দেন ইকুয়ালও আছে। ফর এক্সাম্পল, আমি যদি চেক করতে চাই যে এক্স, স্যার এটা ট্রু কিভাবে হলো? এখানে আমরা চেক করতেছি দুইটা জিনিস ডিফারেন্ট, ডিফারেন্ট এটা। ঠিক আছে, যদি দুইটা জিনিস ডিফারেন্ট হয়, তাহলে হচ্ছে এখানে আউটপুট হচ্ছে ট্রু আসবে, না হলে হচ্ছে এখানে ফলস আসবে। তো এখানে দেখো আমরা জানি যে এক্স আর ওয়াই ট্রু না, এক্স আর ওয়াই ইকুয়াল না, আমরা এখানে চেকও করতেছি নট ইকুয়াল, এজন্য হচ্ছে এটা ট্রু আসছে। বুঝতে পারছো? যদি এক্স আর ইকুয়াল সমান হয়, ওই ক্ষেত্রে হচ্ছে এখানে ফলস আসতো। বুঝছো, এক্স এও যদি 12 থাকতো, ওয়াই তেও 12 থাকতো, তাহলে এই ইনস্ট্রাকশনটা হচ্ছে ফলস বলতো, কারণ হচ্ছে আমরা চেক করতেছি দুইটা ডিফারেন্ট নাকি না। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো যাই হোক, এখানে আরো আছে, সেগুলো আর লিখতেছি না। এটা হচ্ছে লেস দেন ইকুয়াল আছে, অথবা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল আছে। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল যদি ওয়াই দেই, এটা এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? এটা কি আসবে? ট্রু হবে মনে হয় স্যার। এটা এটা ফলসই আসার কথা, কারণ হচ্ছে এক্স ওয়াই এর ফলস আসবে। সমানও না, এক্স ওয়াই থেকে বড়ও না, বড় না। তাহলে এটা ও হচ্ছে আচ্ছা ফলস স্যার ঠিক আসবে। আছে। বুঝতে পারছো? তো এখানে এই জিনিসগুলো আছে এখানে। তো যাই হোক, লজিক্যাল অপারেটর। ঠিক আছে, এগুলো দেখলাম হচ্ছে কম্প্যারিজন অপারেটর, কম্পেয়ার করলে হচ্ছে কি কি আসে। কিছু লজিক্যাল অপারেটর আছে, যেমন হচ্ছে এন্ড, অর, নট, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশন। ঠিক আছে, তো আমরা ধরো দুইটা বুলিয়ান ভেরিয়েবল নেই এই লজিক্যাল অপারেটরের জন্য। ফর এক্সাম্পল, যাই হোক, ওগুলো দিয়ে করা যেত আইডিয়ালি। ফর এক্সাম্পল, আচ্ছা, ফর এক্সাম্পল হচ্ছে এক্স ইকুয়ালস টু 12, আগের আগের এক্সাম্পলটা দিয়েই করি, এক্স ইকুয়ালস টু 12, ওয়াই ইকুয়ালস টু 3। ঠিক আছে, এখানে আমরা দুইটা যদি দুইটা সত্যি কম্প্যারিজন করতে চাই, যে
তখন হচ্ছে আমরা লজিক্যাল অপারেটর ইউজ করতে পারি। ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা যদি দুইটা বুলিয়ান ভেরিয়েবল নেই, একটা হচ্ছে ট্রু এবং আরেকটা যদি ফলস নেই, বি ইকুয়ালস টু ফলস। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এন্ড অপারেটর ইউজ করতে চাই তাহলে এন্ড কথাটা লিখবো, এ এন্ড ডি, এন্ড। ঠিক আছে? তো আমরা এ এন্ড বি যদি দেই তাহলে এটার আউটপুট কি আসার কথা কেউ বলতে পারো? সরি, বন্ধ হয়ে গেল। স্যার একটু আবার বলেন। তো হ্যাঁ, আবার বলতেছি আমি ও আমার কিবোর্ডটা চেঞ্জ হয়ে যায় মাঝে মধ্যে। আচ্ছা, আচ্ছা, আমি আবার বলতেছি। দুইটা লজিক্যাল অপারেটর, একটা হচ্ছে লজিক্যাল অপারেটরস, এটা জাস্ট আমি এমনি লিখতেছি অপারেশনস। তার মধ্যে একটা হচ্ছে এন্ড আর একটা হচ্ছে অর। দুইটা লজিক্যাল অপারেটর, এন্ড অর, আর একটা আছে নট আছে। ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা এন্ড বুঝি। এন্ড কাকে বলে? এন্ড অপারেশন কেউ কি বলতে পারো এন্ড কি? এন্ড অপারেশনটা লজিক্যাল অপারেশন। এন্ড লজিক্যাল অপারেশনের ব্যাপারে কারো আইডিয়া নাই? না স্যার, বলেন একটু। আচ্ছা, এগুলো এইচএসসি এসএসসি তে তোমাদের পড়ার কথা। তো যাই হোক, এন্ড হচ্ছে একটা বুলিয়ান ভেরিয়েবল, সরি, একটা লজিক্যাল অপারেটর, যেটা হচ্ছে চেক করে যে দুইটা বুলিয়ানের ভেরিয়েবল দুইটাই কি ট্রু নাকি না। ঠিক আছে? এটা চেক করে দুইটাই ট্রু নাকি না। ঠিক আছে? অথবা আরেকভাবে আমি যদি একটা ডেফিনেশন দিই, এই ডেফিনেশনটা যদি মনে রাখো তাহলে জিনিসটা সবসময় তোমরা ফিগার আউট করতে পারবা যে এন্ড এর রেজাল্ট কি হবে। সেটা হচ্ছে যখন দুইটাই বুলিয়ান ভেরিয়েবল ট্রু, এন্ড এর অপারেশনের রেজাল্ট হচ্ছে তখন ট্রু হবে, বাকি সব ক্ষেত্রে ফলস আসবে। ঠিক আছে? এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝি, ট্রু এন্ড ট্রু। ঠিক আছে? এখানে দুইটা ভ্যালু, একটা হচ্ছে ট্রু আর একটা লজিক্যাল ভ্যালু আছে হচ্ছে ট্রু। এই দুইটা লজিক্যাল ভ্যালুর মধ্যে যদি হচ্ছে আমি এন্ড অপারেটরটা ইউজ করি তাহলে আমি আউটপুট পাবো হচ্ছে ট্রু। ট্রু। আমি যদি এটা দেই, ঠিক আছে, আউটপুট পাবো হচ্ছে ট্রু। বাকি সব ক্ষেত্রে সব সময় হচ্ছে ফলস আসবে। বাকি সব ক্ষেত্রে মানে হচ্ছে যদি হচ্ছে আমার বাকি সব ক্ষেত্রে বলতে যদি এখানে এটা ফলস হয়, এটা রেজাল্ট ফলস আসবে। ঠিক আছে? চেক করি আমরা, এই পুরোটা কপি করি একবার। এটা রেজাল্ট ফলস আসবে। আবার এটাও যদি ফলস দাও, এটা রেজাল্টটা ফলস আসবে। যদি প্রথমটা ট্রু দাও, পরেরটা ফলস দাও, তাও হচ্ছে পরেরটা ফলস, তাও হচ্ছে ফলস আউটপুট আসবে। ঠিক আছে? ট্রু আউটপুট শুধুমাত্র তখনই পাবা যখন দুইটাই বুলিয়ান ভেরিয়েবল, দুইটাই ট্রু, তখন হচ্ছে তুমি ট্রু আউটপুট পাবা। ঠিক আছে? বাকি ক্ষেত্রে তুমি সবসময় হচ্ছে ফলস আউটপুট পাবা। এটা কি ক্লিয়ার? এটা হচ্ছে এন্ড অপারেশন, এন্ড লজিক্যাল অপারেশন। ঠিক আছে? তো আরেকটা হচ্ছে অর। অর লজিক্যাল অপারেশন লিখে হচ্ছে ওআর দিয়ে। এবং অর লজিক্যাল অপারেশন হচ্ছে যে যদি ডেফিনেশনটা যদি বলি, যদি হচ্ছে দুইটাই বুলিয়ান ভেরিয়েবল দুইটাই যদি ফলস আসে তাহলে তোমার এটার আউটপুট আসবে হচ্ছে ফলস। ঠিক আছে? বাকি সব ক্ষেত্রে ট্রু আসবে। ঠিক আছে? আমি এটা একটু কপি করি। আমি এটার আউটপুট দেখতেছি, এটার আউটপুট হচ্ছে ফলস। বাট এছাড়া তুমি যদি যে কোনো এক জায়গায় যদি ট্রু লেখো, এই যে ট্রু লিখলাম, দেখো এটার আউটপুট আসবে হচ্ছে ট্রু। ঠিক আছে? বুঝতে পারছো? তো এই জি জিনিসগুলো স্যার। আসলে হচ্ছে একটা ট্রুথ টেবিলে হচ্ছে দেখায়। তো এই ট্রুথ টেবিল এগুলো তো পড়ার কথা, আমি অনেক অবাক হয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমরা ট্রুথ টেবিল মনে হয় আঁকছিলাম এইচএসসি তে। আর তখন তো হচ্ছে 2014-তে, তোমাদের টাইমে তো আরো বেশি থাকার কথা এগুলো। আইসিটি যেহেতু কোর্সটা, নাকি আইসিটি বাদ পড়ছে তোমাদের কোর্স? জি স্যার, আমার 2021 এ আইসিটি এক্সাম দেওয়া হয়। ও ওটা আচ্ছা, বাকি ঠিক আছে। তো বুলিয়ান অপারেশনের ব্যাপারে হচ্ছে আমি আরো সামনের ক্লাসে হচ্ছে কথা বলবো। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে নট অপারেশন। নট অপারেশনটা খুব ইজি। নট অপারেশনটা হচ্ছে ফ্লিপ করে, কোনো কিছুকে ফ্লিপ করে, তবে মানে লজিকটাকে চেঞ্জ করে দেয়। যদি ট্রু থাকে ওটাকে ফলস করে দিবে, যদি ফলস থাকে সেটাকে ট্রু করে দিবে। ফর এক্সাম্পল, আমি এই যে ট্রু, এটার সামনে যদি আমি নট ইউজ করি তাহলে এটা ফলস হয়ে যাবে। নট ট্রু, এটা হচ্ছে ফলস হয়ে যাবে। আবার আবার যদি এমন করি যে হচ্ছে আমি ফলস এর সামনে যদি নট লিখি তাহলে সেটা হচ্ছে ট্রু হয়ে যাবে। ঠিক আছে? এটাকে ফ্লিপ করে দেয়। ঠিক আছে? ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। এটা হচ্ছে নট অপারেশন। এটা কি ক্লিয়ার এই জিনিসটা? Yes, sir. আচ্ছা, জি। তাহলে একটা জিনিস আমরা যদি খেয়াল করি, আচ্ছা, তাহলে এই যে লিপিয়ারের যে জিনিসটা, সেটা যদি হচ্ছে আমরা ট্রু আর ফলসে দেখতে চাই যে লিপিয়ার নাকি না, সেটা তাহলে আমরা কিভাবে লিখবো? যে আমি ফার্স্টে হচ্ছে একটা ইয়ার নিলাম। এটা ইয়ার ইকুয়ালস টু হচ্ছে 2024, এটা জানি লিপিয়ার। এবং আমরা সেটা যদি ট্রু আর ফলসের মাধ্যমে দেখতে চাই লিপিয়ার নাকি না, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইয়ার, এটাকে যদি হচ্ছে আমরা মড করি 4 দিয়ে, আমার রেজাল্ট যদি কি আসে, 0 আসে, ঠিক না? 0 আসে। ঠিক আছে? তার মানে এই জিনিসটা যদি 0 আসে, এবং এটা হচ্ছে আমরা ইকুয়াল ইকুয়াল দিয়ে চেক করতে পারবো একটা 0 বসায়। ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই ইয়ার ভেরিয়েবলটা 4 দিয়ে ভাগ করার পরে ভাগফলটা কি 0 নাকি না, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এবং এটার রেজাল্ট কি পাবো?
এটা রেজাল্ট পাবো হচ্ছে এটা রেজাল্ট পাবো হচ্ছে ট্রু স্যার। এটা রেজাল্ট ট্রু পাবো। এই যে রেজাল্ট ট্রু পাইলাম। বাট আমি যদি চাই নট ইকুয়ালস টু চেক করতে, যে এই দুটো সমান না, তাহলে কি ফলস আসার কথা না? তখন False. এটা ফলস আসবে। জি স্যার। তো যাই হোক, এটা হচ্ছে লজিক্যাল অপারেশন। তো তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে লজিক্যাল অপারেশন আর ইয়ের ব্যাপারে? ছোট একটা জিনিস দেখি, ছোট একটা জিনিস দেখবো ideally, যেটা হচ্ছে আহ, আচ্ছা আচ্ছা যাই হোক, আমি কন্ট্রোল ফ্লোতে যাব না, আমরা হচ্ছে এই অ্যারিথমেটিক্যাল লজিক্যাল অপারেশন পর্যন্তই থাকি আজকের ক্লাসের জন্য। তো যাই হোক, এখন পর্যন্ত আমরা যা যা দেখছি সেগুলোর মধ্যে কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি সিম্পল একটা প্রোগ্রাম দেখায় হচ্ছে এই ক্লাসটা শেষ করতে চাই। তার আগে আরেকটা জিনিস দেখবো, যেটা হচ্ছে কিভাবে ইনপুট নিতে হয়, ইউজারদের থেকে কিভাবে ইনপুট নিতে হয়। যেমন হচ্ছে সিতে হচ্ছে স্ক্যানএফ ছিল, যেটা হচ্ছে ইউজারদের থেকে ইনপুট নেওয়ার জন্য। সিমিলারলি পাইথনে এরকম একটা কমান্ড আছে, যে কমান্ড ইউজ করে হচ্ছে তুমি ইউজারদের থেকে ইনপুট নিতে পারো, যেটা নামই হচ্ছে ইনপুট। ঠিক আছে, ধরো হচ্ছে তুমি একটা নাম্বার, একটা হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটা হচ্ছে ইনপুট নিতে চাও। ঠিক আছে, তো হ্যালো নামে হচ্ছে একটা ভেরিয়েবল লিখলা, এবং তুমি যদি এখানে ইনপুট নিতে চাও তাহলে ইনপুট এই যে লিখলাম। ঠিক আছে, লিখে এখানে আমি চাইলে কোনো একটা কিছু লিখতে পারি, যে প্লিজ এন্টার সামথিং। ঠিক আছে, এন্টার স্ট্রিং, একটা স্ট্রিং অথবা একটা লাইন এন্টার করতে বলতেছি। ঠিক আছে, তো এটা যদি এক্সিকিউট করি তখন কি হয় দেখো, এন্টার স্ট্রিং লিখে এখানে ওয়েট করতেছে আমার নাম্বারটার জন্য, ইনপুটের জন্য। তাহলে আমি স্ট্রিং ইয়ে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, এই যে ইনপুট নিলাম। আমি চাইলে এই জিনিসটা হচ্ছে এখানে প্রিন্ট করতে পারবো, যে 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 জিনিসটা হচ্ছে আমরা ইনপুট নিছি। দেখো এই জিনিসটা হচ্ছে আমরা ইনপুট নিছি। এটা কি ক্লিয়ার ইনপুট? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে নাম্বার কিভাবে ইনপুট নিব। এটা তো হচ্ছে একটা স্ট্রিং ইনপুট দিছি, নাম্বার যদি ইনপুট নিতে চাই, তো এখানে যদি একটা খেয়াল করি এটা যে আসলে স্ট্রিং, সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার উপায় হচ্ছে যে টাইপ লিখে যদি হচ্ছে যে হ্যালো লেখো, এটা আসার এটা রেজাল্ট কি আসবে? স্যার হ্যালো আসবে। হ্যাঁ না, এই যে টাইপ লিখে হ্যালো লিখলাম, এটা String টাইপ আসবে। স্ট্রিং আসবে, ঠিক না? এই যে দেখো, জি এটা স্যার, টাইপ আসতেছে স্ট্রিং হচ্ছে, আসবে। এটা টাইপ আসতেছে হচ্ছে স্ট্রিং। আমি যদি একটা ইনপুট নিতে চাই, বাট ইনপুটটা হচ্ছে স্ট্রিং না, ইনপুটটা যদি কোনো একটা নাম্বার হইতে চাই, ওই ক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু কাজ করা লাগবে। তার আগে হচ্ছে আমি একটা কাজ করি, আমি হচ্ছে নাম্বার ভেরিয়েবল নিতে চাই, এন্টার আর নাম্বার লিখি, এবং নিলাম নাম্বার হচ্ছে 12 নিলাম। ঠিক আছে, তো আমি এখন একটু দেখি যে এই নাম্বারের সাথে হচ্ছে আমি 12 যে নাম্বারটা নিচ্ছি সেটার সাথে আরো 2 যোগ করতে চাই, তাহলে এভাবে লিখতে পারি যে নাম ইকুয়ালস টু 2, এটাকে সরি ইকুয়ালস, মানে নাম ইকুয়াল টু নাম প্লাস 2। এখানে কি হবে, এখানে একটা অ্যারিথমেটিক অপারেশন হবে, যেটা হচ্ছে এটা হচ্ছে 12, এটার সাথে 2 যোগ হয়ে যাবে, এবং এখানে টোটাল কত আসবে 14। 14. 14টা এখানে সেভ হয়ে যাবে। বাট এখানে দেখো, এখানে একটা এরর দিতেছে। এররে কি বলতেছে, এররে বলতেছে হচ্ছে যে ডেটা টাইপ সমস্যা Type আছে, টাইপ error. এরর, যে মাস্ট বি স্ট্রিং। তার মানে হচ্ছে মাস্ট বি স্ট্রিং নট ইন্টিজার। তার মানে বলতেছে হচ্ছে যে এটা একটা স্ট্রিং, এবং এটার সাথে হচ্ছে আমরা হচ্ছে ইন্টিজার যোগ করতে চাইতেছি, যেটা হচ্ছে সমস্যা। তার মানে আমরা যে ইনপুটটা নিলাম সেটা হচ্ছে তোমার স্ট্রিং আকারে ইনপুটটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই প্রবলেমটা ওভারকাম করার জন্য আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে টাইপ কাস্টিং। এই যে ইনপুটটা নিলাম, এই ইনপুটটা হচ্ছে আমি আইএনটি নামে হচ্ছে একটা ফাংশন আছে, সেটার মাঝখান দিয়ে পাস করে দিব আইএনটি। ঠিক আছে, এই যে এখন যদি আমি 12 লিখি, সেটা হচ্ছে নাম্বার হয়ে যাবে, এবং সেটা যদি আমরা চেক করতে চাই, তাহলে এই ধরো হচ্ছে 12, এটার সাথে হচ্ছে আমি আরো 2 যোগ করে এটা রাখতে পারবো, কোনো এরর দিচ্ছে না। আমি যদি এখানে প্রিন্ট করি, দেখবো হচ্ছে এখানে 14 আসছে। দেখি ক্লিয়ার এই জিনিসটা? জি স্যার। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা একটা সিম্পল একটা প্রোগ্রাম দেখে হচ্ছে জিনিসটা শেষ শেষ করব। আমরা এতক্ষণ যেটা দেখছি সেটা হচ্ছে একটা লার্নিং এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে রেজাল্ট কি আসে সেটা দেখতে পারতেছি, একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারতেছি। আমরা একটা প্রোগ্রাম লিখতে চাই, সেটার জন্য হচ্ছে একটা পাইথন ফাইল ক্রিয়েট করা লাগবে। তো তোমরা যে আইডিএল তে এসে ফাইল লিখে নিউ ফাইল যদি লেখো, তাহলে এখানে হচ্ছে তুমি একটা প্রোগ্রাম লিখতে পারবা। বুঝতে পারছো? তো আচ্ছা যাই হোক, আমি পরে সেভ করবো, তার আগে হচ্ছে আমি এখানে ধরো হচ্ছে আমি যেটা করতে চাই, প্রোগ্রামটার কাজ হচ্ছে যে কোনো একটা ইয়ার ইনপুট নেবে ইউজার থেকে, এবং ইয়ারটা যদি লিপ ইয়ার হয় তাহলে ট্রু বলবে, লিপ ইয়ার না হলে হচ্ছে ফলস বলবে। ক্লিয়ার? এই জিনিসটা তো আমরা অলরেডি দেখলাম এখানে কিভাবে করতে হয়। তো আমি ফার্স্টে হচ্ছে একটা কমেন্ট দিতে চাই। একটা কমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের পাইথন যে ইন্টারপ্রেটার, সে হচ্ছে এগুলাকে মানে সেগুলোকে এক্সিকিউট করবে না, সেগুলোকে ইনস্ট্রাকশন হিসেবে নিবে না। সেগুলো হচ্ছে যে কোনো লিখা, যেগুলো হচ্ছে একটা প্রোগ্রামার অন্য প্রোগ্রামাররা যেন বুঝে সেজন্য লিখে। তাহলে এখানে আমি এই একটা কমেন্ট লিখতে পারবো, এবং কমেন্ট লেখার জন্য হচ্ছে যে পাউন্ড এই সাইনটা ইউজ করে। ঠিক আছে, সি তে কমেন্ট ছিল ডাবল স্ল্যাশ। তাহলে এখানে লিখতে পারি যে এটা হচ্ছে একটা প্রোগ্রাম, প্রোগ্রাম টু টু ফাইন্ড লিপ ইয়ার অর নট, লিপ ইয়ার অর নট। এটা জাস্ট হচ্ছে অন্য প্রোগ্রামারদের বোঝার জন্য, এটা আমার কম্পিউটার এটাকে এক্সিকিউট করবে না। তো যাই হোক, শুরুতে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইয়ার একটা
ইনপুট নিব এবং সেটা ইনপুট নেওয়ার জন্য কি করব, আইএনটি লিখে ইনপুট, এবং এখানে একটা কথা অ্যাড করে দিব যে এন্টার ইয়ার, ঠিক আছে। এবং ইয়ারটা ইনপুট হওয়ার পরে আমরা নেক্সট কি করব, প্রিন্ট ইয়ার যদি 4 দিয়ে ভাগ করা যায়, ভাগশেষটা যদি ইকুয়াল ইকুয়াল 0 হয় তাহলে ট্রু আসবে, তাহলে লিপ ইয়ার, আর না হলে এটা ফলস আসবে। তো যাই হোক, এটা রান করার আগে হচ্ছে আমাকে এটাকে সেভ করা লাগবে। কন্ট্রোল এস দিলে হচ্ছে এই সেভ অ্যাজ অপশনটা আসবে। এখানে ধরো হচ্ছে আমরা মেইন ডট পাই নামে হচ্ছে একটা ভেরিয়েবল সেভ করতে চাই। ধরো মেইন ডট পাই, যে মেইন ডট পাই একটা ভেরিয়েবল, একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে ডট পাই এক্সটেনশনের, ঠিক আছে। আমরা যদি একটু খেয়াল করি, এই যে ডেস্কটপে যদি আসি, এই যে ডট সরি এই যে মেইন নামে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, একটা পাইথন ফাইল, এবং পাইথন ফাইলটার জন্য দেখতে এরকম হবে, ঠিক আছে। মাউস নিয়ে আসো, তাহলে এখানে বলবে এটা একটা পাইথন ফাইল। আমরা এই ফাইলটা যদি এক্সিকিউট করতে চাই, অনেকভাবে করা যায়। আমরা যদি হচ্ছে এখানে রানে আসি, রানে এসে রান মডিউল দেই, ঠিক আছে, তাও তাও রান করতে পারবো। এই যে এখানে হচ্ছে ইয়ার চাইতেছে, ইয়ার হচ্ছে ধরো 1994 যদি দেই তাহলে আসতেছে হচ্ছে রেজাল্ট ফলস, ঠিক আছে। আরেকভাবে রান করতে পারি, পাইথন শেল, ওই তো একই একই জিনিস হইতেছে। তো আমি এখানে রান দিয়ে, এখানে রান মডিউল যদি দিই, এই যে এখানে হচ্ছে আমি ইয়ার 2012 যদি দিই, বলতেছে হচ্ছে ট্রু, ঠিক আছে। আরেকভাবে রান করা যায়, তুমি এটাকে যদি ডাবল ক্লিক করো তাহলে এমনি রান হবে। এই যে পাইথন ওকে যদি দেই, এই যে ইয়ার চাইতেছি, ইয়ার কত, ইয়ার যদি 1994 দেই, তাহলে দেখো রেজাল্ট উধাও হয়ে গেছে, ঠিক আছে, রেজাল্ট দেখা যাইতেছে না। আমরা আবারও যদি করি, ইয়ার যদি 1994 দেই, তাহলে দেখো রেজাল্ট দেখতে পারতেছি না। তো যেটা হইতেছে সেটা হচ্ছে, ওই যে কনসোলটা ওপেন হয় সেটা হচ্ছে এক্সিকিউট করার পরে সাথে সাথে হচ্ছে সবকিছু হচ্ছে ইয়ে করে ফেলে, মানে হচ্ছে ক্লোজ করে ফেলে। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটু ওপেন হয়ে থাকুক, আমার রেজাল্টটা কি সেটা দেখানোর পরে একটু ওপেন হয়ে থাকুক। তাহলে এখানে হচ্ছে আমরা একটা কিবোর্ড থেকে একটা ইনপুট নেওয়ার জন্য হচ্ছে একটা ওয়েট করতে পারি। তো এখানে আমরা বলতে পারি যে প্রেস এন্টার, প্রেস হ্যাঁ এন্টার, হ্যাঁ এন্টার টু এক্সিট, এটা লিখতে পারি। সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে কেটে দিতে পারি। এই যে এখন যদি রান করি, এই যে এখানে দেখো আবারও আসতেছে। আমি যদি 1994 দেই, দেখো এই যে রেজাল্ট আসতেছে হচ্ছে ফলস, ঠিক আছে। এখন আমি যদি এন্টার দিই তাহলে ক্লোজ হয়ে যাবে। আবার যদি রান করতে চাই 2024, এটা রেজাল্ট কি আসবে, এটা রেজাল্ট কি আসতে পারে, ট্রু আসবে স্যার। ট্রু আসবে, আচ্ছা। তো এটার রেজাল্ট হচ্ছে এই যে দেখো ট্রু আসতেছে।